রম্বসের দুটি আসছে আমাদের কর্ণ যখন দেওয়া থাকবে তখন আমাদের রম্বসটা আঁকতে গেলে প্রথমে কী করতে হবে, দুটো কর্ণ আসছে আমরা টেনে নেব। প্রথমে একটা কর্ণ আমাদের নির্দিষ্ট দেওয়া নেই, যে আমাদের সুবিধা মতো একটা কর্ণ নিয়ে নিলাম, এটা হচ্ছে কি এ কর্ণ। এরপর বি কর্ণ যেটা নেব, সেই বি কর্ণকে আমরা সমান দুই ভাগে ভাগ করব। এটা ছোটো বড় আমরা নিতে পারি। এটা হচ্ছে বি কর্ণ। বি কর্ণরে আমরা সমান দুই ভাগে ভাগ করব। একটা রেখারে কীভাবে দুই ভাগে ভাগ করতে হয় এই দেখে নাও, অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে দুই পাশে দুটো বৃত্তচাপ। তাহলে আমাদের বি কর্ণটারে সমান দুই ভাগে ভাগ করলাম। এরপর কী করবো, আমরা যে কোনো একটা রশ্মি নেব, বি ই নেব, যে কোনো একটা রশ্মি বি ই নেব। সেখান থেকে আমরা এ কর্ণের সমান করে এখানে যেহেতু আমরা কর্ণ, এটা আমরা কিন্তু এই কোণাকুণেও আঁকতে পারি। কোণাকুণে আঁকলে প্রথমটা আমরা যে কেটে নিই ওটার বেশি সুবিধা হবে। এই রাবার করে কোণাকুণে আঁকলে আমাদের কাজটা করতে সুবিধা হবে দুটাই। ওটা কোণাকুণি দাও। তাহলে আমরা প্রথমে একটা যে কোনো রশ্মি বিই নিই, এরকম কোণাকুণি হবে। বিই রশ্মি থেকে এ বাহুর এ কর্ণের সমান করে কেটে নিই। কেটে নেওয়ার পরে এই কর্ণের এবার সমান দুই ভাগে ভাগ করতে হবে। এখানে সমান দুই ভাগে যদি ভাগ করি আমরা, তাহলে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে নিলাম। বৃত্তচাপ দুটি এই যে এখন আমাদের সমান দুই ভাগে বিভক্ত করার জন্য এখানে আমরা একটা বিন্দু দিয়ে চিহ্নিত করব। কর্ণের সমান দুই ভাগে ভাগ করা হলো। এখন বাকি যে বি কর্ণ আছে, বি কর্ণের তো সমান দুই ভাগে ভাগ করা আছে আমাদের। বি কর্ণ মাপটা নিয়ে আমাদের কেটে নিতে হবে। এখানে যদি আমরা এটাতে কর্ণরটা হয়েছে, এখান থেকে যে আমরা কেটে নিই, এটা যোগ যদি করি, আমরা যোগটা করে দেবো। এটা বিভক্ত করে আমরা যোগ করে দেবো। যোগ করে যদি দিই তাহলে আরেকটা কর্ণ হলো, কিন্তু এই কর্ণের মাপটা আমাদের কতটুকু হবে, সেই বি কর্ণের এই অর্ধেক করে, অর্ধেক এইদিকে অর্ধেক এইদিকে। এই যে বি কর্ণের মাপ নিয়ে আমরা এখানে একটা বৃত্তচাপ নিলাম, ঠিক তার অর্ধেক একই তো মাপ, এই জন্য আমরা ওপর দিকে আরেকটা বৃত্তচাপ নিলাম। এখানে এই বৃত্তচাপে একটা, এটা আমরা মনে করলাম এই বিন্দুতে ছেদ করে, এটা কি সি বিন্দুতে ছেদ করে। আর এই জায়গায় আমরা যখন বি থেকে এ কর্ণের সমান করে কাটছি তখন এটা বিডি ছিল। আমরা এখন শুধু যোগ করে দেবো, আর কিছু না। এর সাথে বি, এর সাথে যদি বি যোগ করি, এরপর এর সাথে কি যোগ করবো, ডি যোগ করব। তারপর সির সাথে বির সাথে সি, আর সির সাথে ডি। রম্বসের দুটি কর্ণ দেওয়া থাকলে আমাদের রম্বস আঁকা সম্ভব। এই জন্য এখানে কোনো বাহু দেওয়া নেই। আবার একটা বাহু দেওয়া থাকলেও কোণ দেওয়া থাকলে সেক্ষেত্রেও রম্বস আঁকা সম্ভব। রম্বসের কোণগুলো সাধারণত সবসময়ের জন্য সূক্ষ্ম কোণ হবে, 90 ডিগ্রি কম হবে।
এখন আমরা যদি এটা কর্ণ তো বাহু, এই যে একটু মোটামুটি এটা কী আছে, প্রত্যেকটা কোণ আছে সূক্ষ্মকোণ আছে, চারটে বাহুই সমান আছে। আচ্ছা, চারটে বাহু সমান আছে কিনা সেটা আমরা দেখবো। আমরা তো কোনো বাহুর মাপ নিই নাই, তারপরেও রম্বস হতে গেলে চারটে বাহু সমান হতে হবে। আমরা দেখবো সেই ফর্মুলা অনুযায়ী চারটে বাহু সমান আছে কিনা, টেস্ট করব। চোখের আন্দাজে দেখা যায় মিলে, এই দেখো এই বাহুর সাথে এই বাহু মিলে গেছে, তারপরে ওই একই বাহু এদিকেও মিলবে। তার মানে বোঝা গেল কি এটা একটা রম্বস অঙ্কিত হয়েছে নাকি। এবং কর্ণ দুটোর মাপ, আমার প্রথম কর্ণ ছিল এই যে এ কর্ণ মাপ ছিল এই যে এটা বি থেকে ডি পর্যন্ত, ওইটাও আছে। আর বি কর্ণের মাপটা এই যে পুরোটাই আছে বি কর্ণ, অর্ধেক এই সাইডে নিচ্ছি অর্ধেক এই সাইডে নিচ্ছি। এখন এই রম্বসের ক্ষেত্রে এরকমই করতে হবে, কারণ কি রম্বসের ক্ষেত্রে আমার এই দুটি কর্ণ একটা আর একটাকে কী করে সমান দুই ভাগে বিভক্ত করে, সমান দুই ভাগে, যার কোনো এরকম করছি। আর চতুর্ভুজ যখন অঙ্কন করছি তখন কী করতে হবে, তখন তো আমাদের সমান দুই ভাগ করার কোনো দরকার নেই, যে কোনো একটা কর্ণ নিয়ে আর একটা কর্ণ তো আমরা আছে পুরোটা মাপ নেবে আঁকতে পারি। একটু আগে যেটা করেছি যে এটা এটা হচ্ছে চতুর্ভুজ অঙ্কন করতে গেলে আমরা কী করি, যে একটা চতুর্ভুজে তিনটি বাহু দেওয়া আছে আর দুটি কর্ণ দেওয়া আছে, সেই ক্ষেত্রে আমরা চতুর্ভুজ অঙ্কন করতে পারবো। এখানে আমাদের কোনো বিভক্ত করা লাগবে না কর্ণরে। প্রথম কর্ণের মাপ নিয়ে বি ই রশ্মি থেকে বি ডি কেটে নিচ্ছি, এই যে ই কর্ণের সমান করে। এরপর কী করছি, এখানে এ বাহুর সমান করে এখানে একটা বৃত্তচাপ এঁকে নিচ্ছি বি ডির এক পাশে, আবার ওই সি বি বাহুর সমান করে কি ডি এ কেন্দ্র করে একটা বৃত্তচাপ দুটি পরস্পর এ বিন্দুতে ছেদ করে। আবার ঠিক বি ডির উল্টো পাশে সি বাহুর মাপ নিয়ে একটা বৃত্ত আঁকলাম। আর আরেকটা কর্ণ হচ্ছে কোনটা, কর্ণ হচ্ছে এই যে ই কর্ণ, যেটা এখানে কর্ণ দুটো ছিল, তো প্রথম কর্ণ হচ্ছে ই কর্ণ মাপ নিয়ে করেছে, তাহলে আসছে আমাদের ডি কর্ণ থাকলো। ডি কর্ণ যেটা ছিল অবশিষ্ট সেটার আমাদের একে কেন্দ্র করে একটা বৃত্তচাপ নিতে হবে, বৃত্তচাপ দুটি পরস্পর সি বিন্দুতে ছেদ করে। এরপর শুধু যোগ করতে হবে এ বি এ ডি বি সি আর কি সি ডি, তাহলে আমাদের একটা চতুর্ভুজ হয়ে গেল। একটা চতুর্ভুজের দুটি কর্ণ থাকলে আমাদের চতুর্ভুজ কীভাবে আঁকতে হবে সেটা জানা গেলো। আর একটা কি রম্বস কীভাবে আঁকা যাবে নাকি, রম্বসের ক্ষেত্রে আমাদের কর্ণের শুধু সমান দুই ভাগে ভাগ করতে হবে, এতটুকুই শুধু পার্থক্য।